দেশে জঙ্গি আছে, তবে ভয় পেতে হবে এই ঝুঁকি নেই। এটিকে একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। এ সময় সীমান্ত হত্যা ৭৫% কমেছে জানিয়ে উপদেষ্টা বলেন, কূটনৈতিক তৎপরতায় এটি শূন্যে নামিয়ে আনা সম্ভব। আওয়ামী লীগ সরকারের সময় দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল জঙ্গি গোষ্ঠী। তবে সেই পরিস্থিতিকে অতিরঞ্জিত করে প্রচার করে ফায়দা নিয়েছিল তৎকালীন সরকার। দেশে আবারও জঙ্গি তৎপরতা রয়েছে কিনা জনমনে এমন প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে তথ্য উপদেষ্টা সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলাপকালে বলেন, দেশে জঙ্গি আছে, এতে খানিকটা ঝুঁকি তৈরি করছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি যে জনগণকে ভয় পেতে হবে। যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। এটা এক্সাজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করে। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যা ৭৫% কমেছে জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক, সেটিই চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব বলেও জানান উপদেষ্টা। ইন্টারিম সরকারের সময়ে যে ধরনের প্রবণতা ছিল, এই সরকারের সময় অনেক প্রবণতা নেই। সরকার কতটা, আগের সরকারে কতটা কেউ ইনভলভ ছিল আপনি কনটেক্সচুয়ালি কিছু বলতে পারেন, কিন্তু এটা ফ্যাক্ট, এটাকে ছাড় দেওয়া হয়েছিল। জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুদ আছে ১,৭০,০০০ মেট্রিক টন। ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরও ১,৮০,০০০ মেট্রিক টন। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই, তাই সংকট শিগগিরই দূর হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা স্পষ্টভাবেই দেখেছি ছাড় ছিল। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।